এক যে ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। আহা, আরেকটা হবে, ইশকি হুয়া कैसे हुआ अच्छा हुआ जैसे हुआ। আহা, এই যে শফিস আপা হাজির। এই শফিস আপাকে নিয়ে যদি কিছু বলি তখন হচ্ছে কিছু মানুষ এসে ধর্ম নিয়ে ওকালতি করে, কিছু মানুষ এসে নারী সমাজ নিয়ে ওকালতি করে, কিছু মানুষ এসে আমার বিদ্যা বুদ্ধির একেবারে বিচার বিশ্লেষণ করতে নেমে যায়। শফিস আপারে তো কিচ্ছু বলা যাবে না। আচ্ছা যাই হোক, উনি শেখ হাসিনার আমলে মানে এই যে 16 বছরে কতবার যে ইমার্জেন্সিতে খালি হসপিটালে ভর্তি হইল, আর কতবার যে খালি বিদেশ আসতে হবে, বিদেশ আসতে হবে তার চিকিৎসার জন্য, বিদেশ আসতে হবে তার চিকিৎসার জন্য। এত অসুস্থ উনি। কিন্তু বুঝলাম না, এই যে অসুস্থ মানুষটা কয়দিন আগে লন্ডন থেকে চিকিৎসা করে গেল, কিন্তু যেই শুনেছে পাকিস্তান থেকে কেউ আসছে তার বাসায় দেখা করতে, তারপরে এই সাজ। ও মা গো মা, আমার চোখকেই তো বিশ্বাস করাইতে পারতেছি না। কি সুন্দর লাগছে, কি সুন্দর সেজেছেন উনি। ওনার বয়স তো পুরো 16 বছরে নেমে চলে এসেছে। বাহ। আমি অবশ্য সাজ দেখে একটু ভয়েই ছিলাম যে 16 বছরের মনে করে আবার এই পাকিস্তান থেকে যিনি এসেছেন উনি আবার সাথে করে নিয়ে না চলে যায়। আমি আসলে খুবই ভয়ে ছিলাম, কারণ আমাদের নেত্রী বলে কথা, আমরা কেন দিব তাদেরকে, আমরা তো তাদেরকে দিব না। কিন্তু ওনার এই সাজগোজের হাসি দেখে মনে হচ্ছে উনি নিজেও তৈরি যে আমাকে তোমরা নিয়ে যাও না, আমি তোমাদেরকে অনেক মিস করছি, তোমাদের ছাড়া থাকতেই পারছি না, দয়া করে আমাকে নিয়ে যাও, দয়া করে আমাকে নিয়ে যাও। এই বাংলাদেশের কেউ আমাকে এত ভালোবাসে না যত তোমরা আমাকে ভালোবেসেছিলে, সেই ভালোবাসা আমি ভুলতেই পারি না, প্লিজ আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তাই না? কি বেশি বললাম? বেশি বলিনি। ওনার সাজ দেখে আমার যা যা মনে এসেছে আমি সেটাই বলেছি, আমার মনের ভাব প্রকাশ করেছি। মনের ভাব প্রকাশ করার অধিকার বুঝে আছে? অবশ্যই আছে, কারণ আমি এই মুহূর্তের অবৈধ সরকারের কোনো চাকরি করি না, আর হচ্ছে কি বলবো এটাকে, অবৈধ সরকারের আশেপাশেও আমি কোনো নির্বাচিত কেউ না, বা হচ্ছে কোনো পদবিতে নাই, পদে নাই যে চাইলেই ওনারা আমার দলনেতাকে বইলে আমারে বহিষ্কার করে দিবে, বা আমাকে আমার চাকরির থেকে চাকরিচ্যুত করে দিবে, স্থানান্তর করে দিবে, অথবা হচ্ছে ওএসডিতে রেখে দিবে। হ্যাঁ, এরকম সুযোগ তাদের নাই, এই কারণেই বলছি আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক, বেশ সুন্দর সেজেছে। আমি না বললাম না যে আমি প্রথমে তো দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। সুইট 16-এ উনি আছেন। তো এই পাকিস্তানের উনি কি চলে গেছে আমাকে রেখে? হাই 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 হাই, এখন কি হবে? দেখেন আবার অসুস্থ না হয়ে যায়। উনি যেই হারে পাকিস্তানকে মিস করে, ওনার সাজ তার প্রমাণ। হ্যাঁ, মানে কি পরিমাণ উনি পাকিস্তানপন্থী, কি পরিমাণ উনি পাকিস্তানকে ভালোবাসে, পাকিস্তানের মানে মানুষদেরকে ভালোবাসে। ওনার এই সাজ সেটা বলে দিচ্ছে, আমি বলছি না, কিন্তু ওনার সাজ বলে দিচ্ছে। এখন আপনারা একটু সুশীল সমাজ, আপনারা একটু বলেন তো, এই বয়সের একজন মানুষকে হ্যাঁ এই সাজে মানায়? উনি না একেবারে এরকম ব্যান্ড করা হিজাব পইরা মানুষের সামনে আসা শুরু করে দিয়েছিল। এখন পাকিস্তানের কেউ আসবে চিন্তা করে উনি আবার চুল টুল ফুলাইয়া, চুল দেখাইয়া মাথায় কাপড় দিয়ে বসেছেন। হ্যাঁ, তার সেই হিজাব কই গেল? হ্যাঁ, উনি না একেবারে হিজাবে চলে গেছিল, কই গেল সেটা? ও আচ্ছা আচ্ছা, না, সুশীল সমাজ এত কিছু আসলে দেখে না। সুশীল সমাজ শুধু দেখবে হচ্ছে ইয়াতে কি বলে এটাকে, কি বলে, সুশীল সমাজ দেখবে হচ্ছে আপনার এভাবে কথা বলা ঠিক হয়নি, হ্যাঁ আপনি একটু ভদ্রভাবে কথা বললেও পারতেন, আপনি এভাবে এত খারাপ উচ্চারণ না করলেও পারতেন। আমি এইরকমই। হ্যাঁ, আমি সুশীল সমাজের অংশ না, আমি অভদ্র সমাজের অংশ। ঠিক আছে, আমি চরম অভদ্র, চরম বেয়াদব। হ্যাঁ, কারণ এই অভদ্র এবং বেয়াদব হতে আপনাদের মতন তথাকথিত সুশীল সমাজের মানুষরা বাধ্য করেছেন। হ্যাঁ।